আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ। তো আসলে আমি আজকে আপনাদেরকে আমার গ্রাম অঞ্চলটা দেখানোর চেষ্টা করব। আমি একদিন একটা ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওতে আসলে বলেছিলাম আমার এলাকার দৃশ্যগুলো দেখাবো, কিন্তু আমি দেখাইছি অল্প একটু দেখাইছি, পুরাটা দেখাই নাই। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে অলরেডি আমার এলাকার দৃশ্যগুলো দেখাবো, আপনারা অবশ্যই দেখতে থাকেন। এই যে দেখেন আমার এলাকার দৃশ্যগুলো, বাঁশ বাগান আছে, এই যে বড় একটা পুকুর ঘাট আছে, পুকুরটা আসলে সেই অসাধারণ, ঠিক আছে, অনেক সুন্দর, অনেক বড় পুকুরটাও। তো পুকুরের পাড়ে অনেক গাছালি আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে। তো এই যে দেখেন এখানে কিন্তু আবার ওই পাড়ে কিছু কিছু মানুষও আছে, এইদিকে আমার পাশে এই পাশে মানুষও আছে, আবার ওইদিকে ছাগল ঘাস খাইতেছে। এই যে দেখেন আরেকটা ফাড়ে দিয়া এই রাস্তা আছে, আম গাছ আছে, এই যে দেখেন একটা জাম গাছ আছে। এই যে দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলা, এখানে ক্ষেত খামার আছে। তো মানুষজন এখানে চাষ করে, ক্ষেত খামার করে, রোপণ করবে, ধান চাষ করবে, এখান থেকে ধান চাষ উৎপাদন করে মনে করেন মানুষজন খাবে। এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। তো আপনারা আবার দেখতে থাকেন। ওই যে দেখেন ওইদিকে আবার মানুষ আছে, ওখানে খেলাধুলা করতেছে, এইদিকে ঘরবাড়ি আছে, এইদিকেও ঘরবাড়ি আছে, এইদিকে আবার আরেকটা সামনে আরেকটা পুকুর আছে, বড় একটা পুকুর আছে। তো আরও পুকুর আছে, পুকুরের শেষ নাই। তো আমি এদিকে হাঁটি হাঁটি যাইতেছি, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এদিকে হাঁস আছে, মানে কি নাই আমাদের গ্রামে। আসলে আমাদের গ্রামে অনেক কিছুই আছে। আমাদের গ্রামের যে জিনিসগুলো আছে, আসলে এই জিনিসগুলো হয়তো বিভিন্ন গ্রামে আছে, থাকতে পারে, কিন্তু আমি জানি না, বা এখানে যাওয়া হয় নাই, দেখা হয় নাই, এজন্য হয়তো থাকতে পারে। কিন্তু আমি আমার গ্রামে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাইতেছি, আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে কেমন লাগবে না লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনাদের ভালোবাসা দিয়ে অবশ্যই আমাকে পাশে রাখবেন, কারণ এই যে দেখেন এখানে একটা নালা আছে, এই নালা দিয়া কিন্তু আবার মাছ পাওয়া যায়। এই যে এই নালাটা দিয়ে কিন্তু মাছ পাওয়া যায়, প্রচুর মাছ পাওয়া যায় এখানে। যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা এই নালা দিয়ে মাছ মারতে আসি। এই যে ঠেলা জাল বলে, আমরা বলি ফেলন জাল, কেউ বলে ঠেলা জাল, মনে করেন অনেক জায়গায় অনেক নামে পরিচিত। তো আমরা কিন্তু সিলেটের ভাষায় ফেলন জাল বলি। তো ওইনো আইয়া আমরা মনে করো এখানে মাছ মারি। এই যে এই জায়গাটায় আমরা জাল ধরি, এখানে কিন্তু অনেক বড় বড় মাছ ওঠে, ফুটি মাছ উঠছে, গন্যা মাছ, মিরকা মাছ, রৌ মাছ, অনেক ধরনের মাছ ওঠে। এই যে আরেকটা পুকুর আছে এদিকে। তো আসলে এখানে কি কি জিনিসটা নেই, যে অনেক গাছালি আছে এদিকে, পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য পরিবেশ। আসলে এখানে নিরিবিলি পরিবেশ, নির্জন পরিবেশ। এখানে আসলে কি নেই, অনেক কিছুই আছে, দেখার মতো সব কিছুই আছে। গ্রামের পরিবেশ, এখানে আমরা চলাফেরা করি, বসবাস করি। তো আসলে আমরা কিন্তু ঘনবসতি না, আমাদের এলাকাটা কিন্তু ঘনবসতি না, আমাদের এলাকাটা পাতলা বসতি, ঠিক আছে। মনে করেন আজকে যদি এই জায়গায় দেখেন একটা বাড়ি আছে, আরেকদিন আরেক জায়গায় দেখবেন একটু দূরে আরেকটা বাড়ি আছে, এরকম। তো এক এক জায়গায় যে এক একটা বাড়ি এরকম না, বাড়ি কিন্তু আমাদের দূরে দূরে, ঠিক আছে। একসাথে কারো বাড়ি নাই, একসাথে আছে 2-3টা বাড়ি একসাথে পাবেন, আর বাকিটা আপনি একসাথে পাবেন না। তো এই জায়গায় এক বাড়ি এইদিকে আছে, আবার এই যে এইদিকে কয়েকটা বাড়ি আছে, 4-5টা বাড়ি আছে। আবার এই যে পুকুর আছে, পুকুরের এইদিকেও একটা বাড়ি আছে, একটা বাড়ি মাত্র। তো এরকম এই যে এইদিকেও একটা বাড়ি। তো এরকম এগুলো কিন্তু অনেক পাতলা বসতি, কোনো ঘন বসতি নাই আমাদের এদিকে, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।